প্রচুর চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে এই যে মিটারটা আছে এই মিটারের আপনাদেরকে মাপ কিভাবে দিতে হয় আপনাদেরকে সেই বিষয়ে আজকের আলোচনাটা করতেছি। আগ্রহ থাকে অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের যে সিস্টেমের কাজ বুঝতে চান আমি সেই সিস্টেমের কাজ নিয়ে হাজির হব। তো আশা করি আমার কথাগুলো আপনাদের ভালো লেগেছে। আর যদি আমার চ্যানেলের কাজগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন আপনাদেরকে কথা না বাড়িয়ে আপনাদেরকে ভিডিওর মূল পর্বে নিয়ে যাই। এখন এই মিটারটার বিষয়টা কিছু কিছু লোক এই মিটারের বিষয় জানে না কিভাবে চালাইতে হয় এই মিটারকে, তাই আপনাদেরকে এই মিটারের আগে রিডিংটা আপনাদেরকে দেখাই কিভাবে এই মিটার কাজ করে। আপনাদেরকে বলে রাখি এই মিটারটা অন করতে হয় প্রেস করে, রেড বাটনটা প্রেস করে অন করতে হয়। তারপর এইখানে কিছু আপনাদেরকে রিডিং দেখাচ্ছে, দেখুন ডিসি, এইখানে যে ডিসি ভোল্ট লেখা আছে মিটারের মাঝে, আপনাদেরকে বিষয় কথাটা মাথায় রাখতে হবে। এইটি ডিসি ব্যাটারি মাপার অপশান প্রথমে চলে এসেছে। তারপর প্রেস করলে আর একটা ওমসে চলে যাচ্ছে, এটা কিলো ওমস, অর্থাৎ এই অপশানটাতে আসলো এইখানে রেজিস্টার মাপা যায়, বিষয়টা মাথায় রাখবেন। তারপর আরেকবার প্রেস করলে কি আসে দেখি। সম্মানিত অডিয়েন্স, এইখানে এই মিটারে যে অপশানটা এখন আসছে এই অপশানটা হচ্ছে ডায়োড চেক করার জন্য। ডায়োড কিভাবে চেক করবেন আপনাদেরকে একটু জানাই। দেখুন এইখানে ডায়োডের প্লাস অর্থাৎ সাদা চিহ্নটা প্লাস, কালো চিহ্নটা মাইনাস। এখন আপনাদেরকে এই রেকটিফায়ারটাকে আপনারা কিভাবে বুঝবেন ভালো আছে কি খারাপ। সম্মানিত অডিয়েন্স, এইটা সামনে দিলে দেখুন কোনো রিডিং শো করতেছে না, আবার পিছনে দিলে কিছু রিডিং শো করতেছে। 429-30 নাম্বার ডায়োড, এই ডায়োডের মান সহকারে এই মিটারে বোঝা যায়। আপনাদেরকে এই ডায়োডটার মানটা কতটুকু আছে আপনার এই মিটারের এই জায়গায় ডায়োডের রেঞ্জে রাখলে ডায়োডটার মাপ সহ রেঞ্জ কোয়ালিটি সহ চলে আসবে। আবার ফির এরকম কাজ করবেন না যে দুইটা সংযোগ একটা হাত দিয়ে ধরছেন আর একটা হাতে লাগিয়ে এইভাবে যদি মাপেন তাহলে রিডিংটা বেশি বা কম বেশি হতে পারে, এই কথাটাও মাথায় রাখতে হবে আপনাদেরকে। সম্মানিত অডিয়েন্স, তারপর আপনাদেরকে আরেকটা জিনিস আপনাদেরকে পরীক্ষা করে দেখাই। এইখানে যে মুডটা বর্তমানে আসছে এটা হচ্ছে বার্জার্স মুড, অর্থাৎ আপনাদেরকে দুইটা মিটারের সংযোগ একত্রে করলে একটা নির্দিষ্ট একটা সাউন্ড চলে আসতেছে। এই সাউন্ডটা আপনাদেরকে যে কোনো ক্যাপাসিটার, যে কোনো রেকটিফায়ার, যে কোনো পেপার, পিএফ এই ধরনের ইত্যাদিও জিনিস যদি শর্ট হয় দুই সাইডে রেখে আপনাদেরকে আমি এখানে একটা ক্যাপাসিটার রেখে দেখতেছি যে এইটা ঠিক কি ভালো কি মন্দ। দেখুন এইটা ভালো আছে যার জন্য কোনো বার্জাস মুডে কোনো সাউন্ড আসলো না, আর যদি খারাপ থাকতো তখন এই বার্জাস মুডে রাখলে এরকম একটা সাউন্ড পাওয়া যেত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর নেক্সট প্রেস করলে নেক্সটে কি আসে তারপর দেখি। সম্মানিত অডিয়েন্স, নেক্সটে যে চাপ দিছি অটো এম্পিয়ার, এখানে অটো এম্পিয়ার কি আপনাদেরকে নেক্সট আর একটা ভিডিওতে বুঝিয়ে দেব। ততক্ষণে আমার চ্যানেলের সাবস্ক্রাইব চ্যানেলটা না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অটো এমপিও এইটা কি আপনাদেরকে নেক্সট একটা ভিডিওতে আপনাদেরকে নিয়ে হাজির হব, বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেব। তারপর এখানে প্রেস করলে কি আসে একটু দেখি। সম্মানিত অডিয়েন্স, এইখানে যে সিতে আপনাদের যে কিছু ক্যাপাসিটার আছে, যে ক্যাপাসিটারগুলো মাপ কতটুক শো করতেছে, এই ক্যাপাসিটারগুলোর মাপ দেখার জন্য সি মুডে রাখতে হবে। এমপিও এই অপশানে আনতে গেলে আপনাদের ক্যাপাসিটারের নির্দিষ্ট একটা রিডিং দেখাচ্ছে। আপনাদেরকে আমি আরও ভালো করে দেখানোর জন্য আমি দেখুন ক্যাপাসিটারের অপর সাইডে ধরছি, এটা 28 ওহমসের ক্যাপাসিটার, অর্থাৎ ক্যাপাসিটারের মান এইখানে লেখা আছে 2.2 UF 50 ভোল্ট। আপনাদেরকে এইরকম ক্যাপাসিটারের
ওমসটা এখানে সিলেক্টেড করে দেখতে পারেন। তারপর কি আছে আরেকবার পেজ করে দেখি, আপনারা ততক্ষণে সঙ্গে থাকবেন। সম্মানিত অডিয়েন্স, এখানেও আরেকটা জিনিস দেখাচ্ছে এফ মুড। এই এফ মুডে আপনাদেরকে এম্পিয়ার দেখতে পারবেন। এম্পিয়ারের বিষয়টা আরেকদিন নিয়ে আসবো ভিডিওটা, আপনারা ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপর এইটে কিলো ওমস, অর্থাৎ আগে যে মুটে ছিল রেজিস্টার মাপার মুট, এই রেজিস্টার আপনাদেরকে মাপতে গেলে রেজিস্টার একটা নিয়ে আসতে হবে। আপনারা একটু অপেক্ষা করুন, আমি একটা রেজিস্টার নিয়ে আপনাদেরকে মাপটা দেখাচ্ছি। সম্মানিত অডিয়েন্স, আমার হাতে যে রেজিস্টারটা দেখতে পারতেছেন এটাই একটা রেজিস্টার। এটা দিয়ে কত ওমসের রেজিস্টার, এই ওমসটা এইখানে নির্দিষ্টভাবে শো করতেছে, আপনারা তা দেখতে পারতেছেন। এইভাবে এটার রিডিংটা নির্ণয় করার জন্য এই ওমসটাতে ব্যবহার করা হয়। এইখানে আরও কিছু ফাংশন আছে তার এই মিটারের। আপনারা এই মিটারের ফাংশনগুলো এইখানে কি কি আছে সব ধরনের ফাংশন এইখানে লেখা আছে। আপনারা সব কিছু বুঝেন তারাই বুঝবেন, আর যারা বুঝেন না এই মিটার অযথা নিয়েন না। আর যারা বুঝেন তার কাছে এই মিটারটা খুব ভালো মিটার, কিন্তু আমার কাছেও খুব ভালো লেগেছে। এর যে ক্যাটাগরি মাপের নির্দিষ্টভাবে কিছু বোঝার মতন এইখানে আছে। আর একটা জিনিস এইখানে দেখাই আপনাদেরকে, এই মিটারের এই বাটনটা প্রেস করলে এইখানে একটা টর্চ লাইট জ্বলবে। দেখুন এইখানে একটা টর্চ লাইট জ্বললো, যা অন্ধকারে আপনাদেরকে হেল্প করতে পারে। আমি আবার প্রেস করে লাইটটা অফ করে দিই, দেখুন এইটা অফ হয়ে গেছে। তারপর আপনাদেরকে এইটে 4টা বাটন আছে, 4টা বাটনের কাজ আছে। আপনারা অনুগ্রহ করে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন্তপক্ষে পাশে থাকুন। এই মিটারের বিষয়ে কি কি ভিডিও নিয়ে আসি আপনারা অবশ্যই জানতে পারবেন। চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের কোনো মন্তব্য থাকলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনাদের কমেন্টের ভিত্তি করে আমি নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।